মাননীয় প্রধানমন্ত্রী, আপনার মনে রাখা উচিত 1975 সালে আপনার পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহ পরিবারের হত্যার শিকার হয়েছিল। আর সেই সময় বাংলাদেশের গোয়েন্দা বিভাগ, পুলিশ প্রশাসন এমনটাই ছিল বাংলাদেশের শত্রুদের কন্ট্রোলে। কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী, আপনার মনে রাখা উচিত বর্তমানে 2024 সালে এসে বাংলাদেশের গোয়েন্দা বিভাগ এবং পুলিশ প্রশাসন এবং সাইবার ইউনিট সম্পূর্ণটাই আপনার কন্ট্রোলে। কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী, এখন যদি এই বাংলাদেশে আপনার ক্ষমতার সময়, আপনার কন্ট্রোল হাতে, সব কিছুই আপনার হাতে, এই সময়ে যদি ব্যারিস্টার সৈয়দ সাইদুল হক সুমনের মতো একজন ব্যক্তিকে হত্যার হুমকি পেতে হয়, আর এই সময় এসে 2024 সালে আপনার হাতে ক্ষমতা থাকা অবস্থায় যদি হবিগঞ্জ 4 আসনের এমপি ব্যারিস্টার সৈয়দ সাইদুল হক সুমনের হত্যার শিকার হয়, তাহলে মাননীয় প্রধানমন্ত্রী মনে রাখবেন, এই দায় কিন্তু আপনাকেও নিতে হবে। কারণ আপনি এই বর্তমানে বাংলাদেশ 2024 সালে বাংলাদেশের সম্পূর্ণ নিয়ন্ত্রণ আপনার হাতে। তাই মাননীয় প্রধানমন্ত্রী, আপনার দৃষ্টি আকর্ষণ করতে চাই, আপনার কাছে অনুরোধ করতে চাই, হবিগঞ্জের মানুষের পক্ষ থেকে, সারা বাংলাদেশের মানুষের পক্ষ থেকে আপনি এমন নিরাপত্তার ব্যবস্থা করুন আমাদের এমপি ব্যারিস্টার সৈয়দ সাইদুল হক সুমন ভাইয়ের জন্য, যাতে উনার আশেপাশে একটা মাছিও উনার গায়ে এসে আঁচড় না কাটতে পারে। কারণ মাননীয় প্রধানমন্ত্রী, আমরা কিবরিয়ার মতো একজন দেশপ্রেমিক নেতাকে এই সিলেটের মাটিতে হারাইছি। আপনি জানেন কিবরিয়া আপনার জন্য কি করছে, আর ব্যারিস্টার সৈয়দ সাইদুল হক সুমন ভাই আপনার দলের জন্য কি করতেছে সেটা আপনিও দেখতেছেন। ব্যারিস্টার সৈয়দ সাইদুল হক সুমন হয়তো ফেসবুকের এমপি হইতে পারে, কিন্তু আপনার পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শকে সে ধারণ করে। তাই মাননীয় প্রধানমন্ত্রী, আপনার দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, আমরা আর একটা 1971 সালের 75-এর সেই কালো রাত দেখতে চাই না। আমরা আর একটা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ গড়া একজন দেশপ্রেমিককে হারাতে চাই না। মাননীয় প্রধানমন্ত্রী, আমরা এই বাঙালি জাতি 1971 সালেও 1975 সালেও এই দেশে মির্জাফর ছিল, এই দেশের শত্রু ছিল, এই দেশের দেশপ্রেমিকের শত্রু ছিল। তাই আমরা হারিয়েছি জাতীয় চার নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মতো একজন দেশপ্রেমিক নেতা হারিয়েছি। আমরা হারিয়েছি আমাদের সিলেটের গর্ব কিবরিয়ার মতো একজন দেশপ্রেমিক নেতা। তাই মাননীয় প্রধানমন্ত্রী, আমরা আমাদের ব্যারিস্টার সৈয়দ সাইদুল হক সুমন ভাইয়ের তাই মাননীয় প্রধানমন্ত্রী, আপনার কাছে আকুল আবেদন, আমরা চাই না আমাদের আরেক সাইদুল হক সুমনের ভক্তরা নিশ্চিন্তে ঘরে ঘুমাইতে পারি, নির্ভয়ে ঘরে ঘুমাইতে পারি যে আমাদের নেতার কিছু হবে না। এই গ্যারান্টি আপনি দিন মাননীয় প্রধানমন্ত্রী, আপনার কাছে আকুল আবেদন। আর হ্যাঁ, যেসব ইউটিউবাররা ব্যারিস্টার সৈয়দ সাইদুল হক সুমন ভাইয়ের ভিডিও দিয়ে লাখ লাখ টাকা ইনকাম করতেছেন, আমি আপনাদেরকে বলতে চাই, কোথায় আছেন আপনারা? আজকে ব্যারিস্টার সৈয়দ সাইদুল হক সুমন ভাই মৃত্যুর হুমকি পেয়েছে, তাও এই দেশের কোনো কুলাঙ্গারের কাছ থেকে। তাই আপনাদেরকে বলতে চাই, আপনারা কেন কথা বলেন না? আপনারা কেন মুখ খুলেন না? একজন ইউটিউবারের দায়িত্ব কি শুধু ইনকাম করার জন্য ভিডিও করা, নাকি একজন দেশপ্রেমিকের পাশে দাঁড়ানো? আর যদি আপনারা তা না পারেন, তাহলে ব্যারিস্টার সৈয়দ সাইদুল হক সুমন ভাইয়ের আশপাশ থেকে সরে যান। কারণ এমন হক সুমন ভাইয়ের এমন বন্ধুর প্রয়োজন নেই যে বন্ধু শুধু টাকার জন্য ভিডিও করে ব্যারিস্টার সৈয়দ সাইদুল হক সুমন ভাইয়ের পাশে দাঁড়ানোর জন্য না। আমরা ইউটিউবাররা চাইলে অনেক কিছু করতে পারি, ইচ্ছে করলেই এই দেশের অনেক দুর্নীতি তুলে ধরতে পারে, কিন্তু একজন ব্যারিস্টার সুমন হারিয়ে গেলে আমরা আর খুঁজে পাবো না। তাই ইউটিউবারদেরও বলি, যারা মিডিয়াতে কাজ করেন তাদেরকেও বলি, আপনারা প্লিজ ব্যারিস্টার সৈয়দ সাইদুল হক সুমন ভাইয়েরকে প্রোটেকশন দেওয়ার ব্যবস্থা করেন। আপনারা মুখ খুলেন, আপনারা কথা বলেন, কারণ মিডিয়াই পারে ব্যারিস্টার সৈয়দ সাইদুল হক সুমন ভাইয়ের নিরাপত্তার ব্যাপারে অনেক বড় ভূমিকা রাখতে। আর বাংলাদেশের আইন শৃঙ্খলা বাহিনীর প্রতি তো আমার আকুল আবেদন থাকবে, আপনারা যথাযথ চেষ্টা করেন, যেই কুলাঙ্গার, যেই মির্জাফর ব্যারিস্টার সৈয়দ সাইদুল হক সুমন ভাইয়ের জীবনের জন্য হুমকি হয়ে দাঁড়াইছে, তাকে যত তাড়াতাড়ি সম্ভব জনগণের সামনে এসে ধার করান, ওদেরকে গ্রেপ্তার করেন এবং ওদের মুখ থেকে বের করেন কোন সেই কুলাঙ্গার, কোন সেই মির্জাফর ব্যারিস্টার সৈয়দ সাইদুল হক সুমন ভাইকে হত্যা করার জন্য, ক্ষতি করার জন্য কন্ট্রাক্ট করছে, কাকে কন্ট্রাক্ট করছে, কোথায় কন্ট্রাক্ট করছে, কেন কন্ট্রাক্ট করছে, আপনারা এটা বের করেন। আর কিছুই বলবো না। যারা ব্যারিস্টার সৈয়দ সাইদুল হক সুমন ভাইকে ভালোবাসেন, আমি আপনাদের বলি, আপনাদের সজাগ থাকতে হবে। আমরা জানি এই দেশে দেশপ্রেমিকের কোনো মূল্য নাই, এই দেশে এই দেশে ভালো মানুষের কোনো মূল্য নাই।
ব্যারিস্টার সৈয়দ সাইদুল হক সুমন ভাই ভালো মানুষ, তাই তার শত্রু বেশি। আপনাদের কাছে অনুরোধ, আপনারা চোখ কান খোলা রাখেন। ব্যারিস্টার সৈয়দ সাইদুল হক সুমনের শত্রুদের ঘাড় ধরে এই বাংলার মুখে, এই বাংলার মাটিতে দাফন করে দিতে হবে। আর না হলে আজকে ব্যারিস্টার সৈয়দ সাইদুল হক সুমন ভাইয়ের হুমকি দিছে, কালকে আরেকজনকে দিতে এরা দ্বিধাবোধ করবে না। আমরা চাই না 1975 সালে সেই কালো রাত, আমরা চাই না কি বিয়ার মতো আমরা আরেকজন দেশপ্রেমিক নেতা হারাইতে। আপনাদের কাছে সব কিছুই, আপনারাই কী করবেন না করবেন ভালো জানেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ব্যারিস্টার সৈয়দ সাইদুল হক সুমন ভাইকে আল্লাহ পাক হেফাজত করুক, ওনাকে রক্ষা করুক, এই কামনা রইল। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।